ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার মিনি ব্লগে আজকে সোমবার, অনেক অনেক স্বাগত। এখন প্রায় 12টার কাছাকাছি, 12টা বাজে। তো সকাল থেকে সব কাজকর্ম সেরে কমপ্লিট করে নিয়েছি। এখন যাবো স্নান করতে, স্নান করে পুজো করে তারপরে রান্না করবো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি 2 মেয়ের জন্য দুটো জামা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো দেখো, এটা হচ্ছে বড় মেয়ের জন্য। এই কুর্তিটা এক্সেল নিয়েছিলাম, তবুও এটা অনেকটাই বড় হয়েছে, প্রচুর মোড়াতে হবে যেহেতু মেয়ে এখন অনেক রোগা হয়ে গেছে। আগে থেকে কাজটা দেখো খুব সুন্দর। এই কালারটারও নেই, তো ভাবলাম নিই। এটা নিয়েছে 346 টাকা। ঠিক আছে, কাপড়টা এত হালকা, তোমরা যদি চাও ফ্লিপকার্ট থেকে নিতে পারো। আর এটা নিয়েছি ছোট মেয়ের জন্য, ও যেহেতু ড্রয়িং ক্লাস যায়। এটাও খুব সুন্দর, কাপড়টা একদম কাজ করা, খুব সুন্দর একটা ফ্রক, গরমে পড়তে পারবে, এই জন্য নিয়েছি। তো তোমরাও বলো যে কাপড় দুটো কেমন হয়েছে, মানে জামা দুটো আমার মেয়ে কেমন হয়েছে। এই দেখো বসে আছে এরা দুজন, কাজকর্ম সারা হয়ে গেছে, ছোট মেয়ে পড়াশোনা করছে। আর আজকে একটুখানি রান্না করবো হচ্ছে এঁচোড়। বাইরের প্রকৃতিটা দেখো, ভোর 3টে 3:30 থেকে বৃষ্টি, তারপরে একদম সুন্দর ঝাঁচকচকে রোদ। বাড়ির সামনে এটা একটা কদম ফুল গাছ, বড় পাড়া, সামনে জায়গাগুলো আমাদেরই। তো এই যে সামনে এই জায়গাটা আমাদের, আর এই জায়গাটা আরেকজনের। তো খুব ভালো লাগে বাড়ির সামনে উঠে এরকম গাছপালা যদি চতুর্দিকে থাকে, মনটাও ভালো লাগে। দেখো হাওয়াও দিচ্ছে। তো আজকে রান্না করবো এঁচোড়ের তরকারি আর উচ্ছে ভাজা। আমি এর জন্য করবো শিঙি মাছের ঝোল। এইভাবে আজকে রান্না। রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে, তো চলো রাত্রেবেলা আবার দেখা হবে বিয়ে বাড়ির সাথে, সাজুগুজুর সাথে। তখনকার মতন রাখি, আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হবে। হ্যালো, দেখো রেডি হয়ে গেছি, বৃষ্টি কমে গেছে। তো আমার ফাইনাল লুকটা দেখে নাও বিয়েবাড়ির জন্য। এই জুয়েলারিটা পরেছি আর এই কালেরটা পরেছি, আর হাতে এখন কিছু করিনি, পরবো। আর একবার দেখে নাও, এটা হচ্ছে আমি একটা বেনারসি পরেছি, পেছনে একটা হালকা, জানি না এরকম কি সাজতে পেরেছি। আর ননার লুকটাকে একটু দেখিয়ে দিই, আমাকে দেখো। এটা হচ্ছে ননার লুক। ননা একটা লেহেঙ্গা পরেছে, আর এটা হচ্ছে সরস্বতী পূজার হার আর চুড়ি আর কানেও নিজে নিজে মেকআপ করেছে, ওকে নিয়ে কোনো টেনশন নেই। তো চলো এখন আমি সোজা গিয়ে দেখা হচ্ছে বিয়ে বাড়িতে। চলো, শেষমেশ অনেক কষ্টের পরে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো এখন দাঁড়িয়ে আছে আমার যা যায় মেয়ের জন্য। হ্যাঁ, দেখো ওরা আসুক, তারপরে একসাথে ভেতরে গিয়ে সব বিয়ে কেমন ভালো দেশা কেমন বিয়েবাড়ি শেষ করে চলে এসেছি, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে অর্ধেক সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে এন্ড করিনি। তো চলো, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা।